একটি মোটাসোটা ছাগল কাঁধে নিয়ে বনে ঢোকা ব্রাহ্মণ কি বুঝতে পেরেছিল ছায়ায় লুকিয়ে থাকা এক চালাক শিকার কিভাবে তার নিজের চোখকে মিথ্যা বানিয়ে প্রমাণ করে ছাড়বে? এক গ্রামে বাস করতেন রাম শর্মা নামের এক দরিদ্র ব্রাহ্মণ। সরল সিধে স্বভাবের এই মানুষটির সংসার চলত আশেপাশে গ্রামে পূজা পার্বণ আর চণ্ডীপাঠ করে। দিন শেষে যা চাল ডাল বা দক্ষিণা পেতেন তাতেই কোনো মতে স্ত্রী আর ছোট্ট ছেলেকে নিয়ে দিন কেটে যেত। অভাব তার নিত্যসঙ্গী হলেও ধর্মের পথ থেকে তিনি কখনো বিচ্যুত হয়নি। একদিন পাশের গ্রামের এক ধনাঢ্য গৃহস্থের বাড়ি বড় এক পূজা সম্পন্ন করলেন রাম শর্মা। পূজার আচরণ অনুষ্ঠান শেষে গৃহস্থ অত্যন্ত সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণকে দক্ষিণার পাশাপাশি একটি মোটাসোটা তাগড়া ছাগল তাকে উপহার দিল। এই ছাগলটি দেখে ব্রাহ্মণের চোখ আনন্দে ছলছল করে উঠল। সে ভাবল, ঈশ্বরের কি অশেষ কৃপা, এই ছাগলটিকে বাড়িতে নিয়ে পালন করব, এর দুধ বিক্রি করে সংসারের অভাব কিছুটা দূর হবে আর পরিবারের পুষ্টিকর খাবারের সংস্থানও হবে। ব্রাহ্মণ পরম আনন্দে ছাগলটির গায়ে দড়ি বেঁধে পরম যন্ত্রে সেদিকে নিজের কাঁধে তুলে নিল। গন্তব্য তার নিজের গ্রাম। দূরত্ব প্রায় 3 ক্রোশ, আর মাঝপথে পড়ে এক গভীর গাছ ছমছমে বন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়তে শুরু করছে। বনের পর দিয়ে এক আঁধার পরিবেশে ব্রাহ্মণ ছুটে চলছে। সেই গভীর বনের এক বিশাল বটগাছের তলায় বিশ্রাম নিচ্ছিল এক অতি ধূর্ত শিয়াল। শিয়ালের তীক্ষ্ণ চোখ দূর থেকে দেখতে পেল এক ব্রাহ্মণ কাঁধে ভারী কিছু একটা বয়ে নিয়ে আসছে। একটু স্পষ্ট হতে শিয়ালের দৃষ্টি গিয়ে পড়ল সেই তাগড়া ছাগলটির উপর। ছাগলটির লালচে মসৃণ চামড়া আর মাংসালা শরীর দেখে ধূর্ত শিয়ালের জিভে জল এসে গেল। শিয়াল মনে মনে হিসাব কষতে শুরু করলো, আহা, এত তাজা মাংসের স্বাদ আর কতদিন পাইনি। এই ছাগলটা যদি কোনোভাবে হাতিয়ে নেওয়া যায় তবে আগামী 3-4 দিন পরম আনন্দে বরিভোজ করা যাবে। কিন্তু পরক্ষণে সে ভাবল, গায়ের জোরে তো ব্রাহ্মণের কাছ থেকে এই ছাগলটিকে ছিনিয়ে নেওয়া সম্ভব না। এই মানুষ যাত্রা লাঠি চালাতে বেশ তারা পটু, তাছাড়া আমি একা, সুতরাং শক্তির বদলে এখানে প্রয়োগ করতে হবে শুকনো বুদ্ধি আর চালাকি। শিয়াল তার চতুর মগজ খাটালো। সে জানত মানুষ যত বড়ই পণ্ডিত হোক না কেন, ভয় আর সন্দেহের বীজ যদি একবার মনে পুঁতে যাওয়া যায় তবে তাদের বিচার বুদ্ধি লোপ পায়। বিশেষ করে ধর্মীয় অনুশাসন ও জাত ধর্ম হারানোর ভয় ব্রাহ্মণদের সবচেয়ে বেশি বড় দুর্বলতা। শিয়াল দ্রুত কৌশল আঁকল। সে বনের গোপন পথ ধরে ব্রাহ্মণের অনেকটাই আগে চলে গেল। সেখানে গিয়ে সে এক ঝোপের আড়ালে আত্মগোপন করল। ব্রাহ্মণ যখন ধীর পায়ে হেঁটে সেই ঝোপের পাশ দিয়ে যাচ্ছেন, শিয়ালটি অতি ভদ্র ও বিনয়ী গলায় ঝোপের আড়াল থেকে বলে উঠল, হে পূজনীয় ব্রাহ্মণদেব, প্রণাম জানাই, কিন্তু আপনার একই দশা। একজন পরম ধার্মিক ব্রাহ্মণ হয়ে আপনি কাঁধে করে একটি নোংরা অশুচি উপর নিয়ে যাচ্ছেন। ছি 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 ছি, আপনার কি কোনো জাত ধর্ম নাই? আপনার জাত ধর্ম তো সবই গেল। কথাটা শুনে রাম শর্মা থমকে দাঁড়ালেন।
বিরক্ত হয়ে কাঁধের ছাগলটির দিকে এক নজর তাকিয়ে বললেন, কে কথা বলে রে? আর তুমি কি চোখে ছাই দিয়েছ? এ তো একটা তাগড়া ছাগল, তুমি এটাকে উপর বলছে কেন? ঝোপের আড়াল থেকে শিয়ালটি উত্তর দিল, ঠাকুর, আমার চোখ একদম ঠিক আছে। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, একজন ব্রাহ্মণের কাঁধে কুকুর থাকা যে মহাপাপ। গ্রামের এই ঘটনা জানাজানি হয়ে গেলে সবাই আপনাকে একঘরে করে রাখবে। শিয়াল আর কথা না বাড়িয়ে দ্রুত অন্য ঝোপের দিকে সরে গেল। ব্রাহ্মণ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি ছাগলটির কান, শিং, পা ভালো করে পরীক্ষা করে দেখলেন। না, এটা তো স্পষ্টই ছাগল। তিনি বিড়বিড় করে বললেন, পাগলের বলা, বনের মধ্যে নিঘাত কোনো মূর্খ লোক বসে আছে যে ছাগল আর কুকুরের তফাৎ বুঝতে পারে না। ব্রাহ্মণ আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু শিয়ালের ফেলে যাওয়া সেই একটি কথা ব্রাহ্মণের মনে এক অজান্তে ছোট একটি সন্দেহের বীজ বনে দিয়েছিল। একদিকে ধূর্ত শিয়ালটি বন জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে ব্রাহ্মণের পথ কেটে আরও অনেকটা সামনে এগিয়ে চলল। এবার সে রাস্তার ধারের এক পুরানো গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। ব্রাহ্মণ যখন সেই গাছের কাছাকাছি এলেন, শিয়ালটি একটু অন্য সুরে, অন্য গলায় বলে উঠল, আহারে, দুনিয়ায় কত কি না হয় দেখতে হচ্ছে। হে ব্রাহ্মণ, জ্যান্ত একটা মেচো পেঁচা আর কুকুরের শঙ্কর প্রাণীকে কাঁধে নিয়ে কোথায় যাত্রা করলেন? অশুভ কিছু ঘটার আগেই ওটাকে ফেলে দিন। এবার ব্রাহ্মণ সত্যি ঘাবড়ে গেল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি ছাগলটিকে হাত থেকে নামিয়ে মাটিতে দাঁড় করালেন। ছাগলটি স্বাভাবিকভাবে পরে ডেকে উঠল। ব্রাহ্মণ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। না 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 না, এটা তো ছাগলই, স্পষ্ট ছাগলের ডাক শুনতে পাচ্ছি। কিন্তু ভেতর থেকে অন্য এক ভয় তাকে গ্রাস করতে লাগলো। প্রথমে সে একজন বলল কুকুর, এখন আবার অন্য একজন বলল অদ্ভুত কোনো অশুভ প্রাণী। তবে কি এই বনে কোনো মায়াবী রাক্ষস বা পিশাচ বাস করে, যে নিজের রূপ বদলে ছাগল শেষে আমার কাঁধে চেপে বসাছে? আমাকে ফাঁদে ফেলার জন্য ছলনা করছে না তো? ভয় আর দ্বিধাদ্বন্দ্ব ব্রাহ্মণের পা দুটো ভারী করে তুলল। তিনি আবার ছাগলটিকে হাতে তুলে নিলেন বটে, কিন্তু এবার আর আগের মতো মনে আনন্দ রইল না। প্রতিটা পদক্ষেপ তার মনে হতে লাগলো কাঁধের পানিটি যেন ক্রমশই ভারী হচ্ছিল। এদিকে দ্রুত শিয়ালও হাল ছেড়েনি। সে জানত কাজের শেষ ধাক্কাটা দিতে হবে। সে শেষবারের মতো দৌড়ে গিয়ে রাস্তার মোড়ে এক ভাঙ্গা মন্দিরের ছায়ে গিয়ে লুকিয়ে রইল। রাম শর্মা যখন হাঁপাতে হাঁপাতে সেই মোড়ে পৌঁছালেন, শিয়ালটি দূর থেকে আহা ওহো করে কান্নার ভান করে বলে উঠল, হে ঈশ্বর, এই কলিযুগে ধর্মের কি অবক্ষয়! এক পরম পূজনীয় ব্রাহ্মণ নিজের কাঁধে মরা কুকুর আর পিশাচ বয়ে নিয়ে যাচ্ছে। ঠাকুর, আপনাকে ছুলেও তো এই গঙ্গা স্নান করলেও পাপ পূর্ণ হবে না। ওটাকে এখনই ফেলে দেন, নয়তো ওটা এখনই আপনার ঘাড় মটকে খাবে। এই শেষ বাক্যটি ব্রাহ্মণের সবটুকু ধৈর্য আর বিচার বুদ্ধি এক নিমেষেই ছারখার করে দিল। তিনজন লোক
একই কথা বলল। ব্রাহ্মণের আর বুঝতে বাকি হলো না এটা নিশ্চয়ই কোনো মায়াবী পিশাচ অথবা অপদেবতা, যা তাকে বিভ্রান্ত করে প্রাণ নেওয়ার চক্রান্ত করছে। ভয়ে ব্রাহ্মণের শরীর ঘেমে ঘেমে একেবারে একাকার হয়ে গেল। তিনি আর এক মুহূর্ত চিন্তা করলেন না, কাঠ থেকে ছাগলটিকে এক ঝাটকায় মাটিতে আশ্রয় ফেলে দিলেন। তারপর আর পিছনে না ফেলে না তাকিয়ে গামছা ও লাঠি ফেলে প্রাণ ভয়ে নিজের বাড়ির দিকে দৌড়তে লাগলেন। এদিকে আর ব্রাহ্মণের চোখ আড়াল হতেই ঝোপের ভিতর থেকে ধূর্ত শিয়ালটি মুচকি হাসতে হাসতে বেরিয়ে এলো। সে ছাগলটির কাছে গিয়ে নিজের বুদ্ধির প্রশংসায় নিজেই পঞ্চমুখ হলো। কোনো রক্তপাত বা শারীরিক লড়াই ছাড়াই কেবল মাত্র মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা আর ভয়কে কাজে লাগিয়ে সে তার কাঙ্ক্ষিত শিকার হাসিল করে নিল। শিয়ালটি পরম আনন্দে ছাগলটিকে টেনে নিয়ে বনের গহীনে নিজের আস্তানার দিকে চলে গেল। আর ওদিকে সরল ব্রাহ্মণ ভাবতে লাগলো, তিনি আজ এক মায়াবী পিশাচের হাত হতে অলৌকিকভাবে বেঁচে গেলেন। এই গল্পের এই শিক্ষাই হলো, নিজের চোখের সামনে থাকা প্রত্যক্ষ সত্যকে বিশ্বাস না করে অন্যের অসৎ উদ্দেশ্য ছড়ানো গুজবে কান দিলে বুদ্ধিমান মানুষও বিভ্রান্ত হয়ে নিজের বড় ক্ষতি ডেকে আনতে পারে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.